মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো বুধবার আর এখন বাজে হলো সকাল 10:30। হ্যাঁ, তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সারাদিন কী করছি কি না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আজকে আবারও পিকনিক খাওয়া হবে, মানে আমাদের ফ্যামিলি সবাই মিলে পিকনিক খাবো। বড়দি, মেজদি সবাই মিলে পিকনিক খাবো। তো এটার জন্য আজকে ঘরে রান্না বান্না নেই, সবাই মিলে একসাথে পিকনিক খাবো। আর এটা হলো জানুয়ারি মাসের লাস্ট পিকনিক। তো এখন বাবা আর দাদা মিলে ওখানে পেপার টানছে, মানে বাইরে রান্না বান্না হবে, সব কিছু হবে। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখে থাকো। এখানে বাবা আর দাদা মিলে পেপার টানছে। মামাম এখানে কি হচ্ছে? হ্যাঁ, পিকনিক হবে না? পিকনিক পিঙ্কিং, হ্যাঁ পিঙ্কিং হবে না? তুমি খাবে না পিকনিক? খাবে খাবে এখানে। তো পেপার তো টানানো হয়ে গেছে, এখন আমি আর মা মিলে এখানে দেখো একটা চৌকা বানিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু অনেক নাম বলে, আমরা তো চৌকা বলি। আগের বছর পিকনিক খেয়েছিলাম, তখন আমরা এখানটাতেই খেয়েছিলাম, আর ওইবার রাত্রে খেয়েছিলাম, কিন্তু এবার দুপুরবেলায় এরা সবাই খাওয়া হবে। তো এই যে এখানে মা আর আমি মিলে বানিয়ে নিচ্ছি। এই চৌকাটাকে কিন্তু অনেকে অনেক নাম বলে, কেউ কেউ উনুন বলে, অনেকে কিছু কিছু বলে। তো আমরা কিন্তু এখানে চৌকাই বলি। এই পিকনিক প্ল্যানটা কিন্তু হুট করে হয়েছে। সকালবেলায় মেজদি বলছিল যে আজকে পিকনিক খেলে খুব ভালো হতো, কারণ আমরা আগের থেকে প্ল্যান করেছিলাম, মানে যে 1 জানুয়ারির আগের থেকে প্ল্যান করছিলাম যে আমরা বাড়িতে সবাই মিলে পিকনিক খাবো। তো সে করতে করতে আর কারো হয়নি। তো আজকে ভাবলাম যে না, সবাই মিলে খেয়ে নিই। তো এই যে তাই আর কি বাড়িতেই আয়োজন সব করে নিচ্ছি আমরা। লাউ ঘন্ট রান্না হবে, এটার জন্যই গাছের থেকে 2টা লাউ পেরেছে, বাট একটা একটু নষ্ট হয়ে গেছে আর একটা একটু ভালো আছে। তো এটা দিয়ে আজকে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া হবে। তার এই দেখো মাম্মামকে কি করছে ও। না, জল পড়ে যাবে। পিকনিকের ব্রেকফাস্ট লাল চা, ডিম সেদ্ধ, আর এই যে এখানে দিদি মুড়ি মাখছে। এই হলো। আর এই যে বাবা এখানে চা খাবে। মাম্মা তুমি ডিম সিদ্ধ খাচ্ছ? ডিম কিভাবে খাও? হাবুত করে? হ্যাঁ, হাবুত করে খায় ডিম। আচ্ছা খাও। এখানে সবজি কাটছে, খাও খাও। এই হলো মুড়ি মাখা ধনে পাতা দিয়ে। রান্ধুনি বদ্দি, হ্যাঁ সবাই রান্ধুনি, তুমি স্পেশাল একটু বেশি নাকি? মাম্মা তুমি ডিম চলছো? বাহ, থাকো একা একাই চলুক, চলতে দাও রে, ফেলে না ওখানে। বাহ মাম্মা কি সুন্দর ডিম চুললো। বাহ, তাই ডিম ছুলে ফেলে দিয়েছো? তুমি ডিম সিদ্ধ খাও। এই যে সকালে ব্রেকফাস্ট। চাটা খেয়ে দেখো এখানে সবাই আমরা কাজে লেগে পড়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। এই যে এখন রান্নাটা বসিয়ে দিল। তো এখানে দিদি সব কিছু কেটে কেটে দিচ্ছিলাম, আর দিদি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর মাম্মামকে দেখো এই যে দিদি দিচ্ছে না, আগুন ধরাবে আর কি। তো এই যে ও কাঠের গুঁড়োগুলো দিচ্ছে, মানে ও মানে কাজ করবে আর কি। অনেক কাজ করেছে আজকে মাম্মা। হবে ডাল সোমবার দিবে ঘরে ঘরে নাকি দেখো। তো এই হলো মুসুর ডাল রান্না হবে আজকে, আর লাউ ঘন্ট, মাছের ঝোল, ছোট মাছের চটচটি, এইসবই রান্না আজকে পিকনিকের আইটেম। তো এখানে আমি আর মা সব সবজিগুলো কেটে কুটে ধুয়ে দিচ্ছিলাম, আর দিদি ওখানে রান্নাটা বসিয়ে দিচ্ছে। সবাই মিলে একসাথে করলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে।
এই পিকনিক প্ল্যানটা অনেক দিন থেকে হচ্ছিল যে আমরা বাড়ির সবাই মানে মিলে পিকনিক খাবো। প্রথমে ভেবেছিলাম বেকিতে যাব, বাট হয়ে উঠছিল না, মানে একটার পর একটা সবারই প্ল্যান ছিল। জানুয়ারি মাস পড়ার পর থেকে প্রথমে তো 1 জানুয়ারিতে প্ল্যান ছিল, বাট ক্যান্সেল হয়ে গেছে। তো 1 জানুয়ারি দিন মা ওরা গিয়েছিল বেকিতে, তারপরের রবিবারে আমরা গিয়েছিলাম পিকনিক খেতে, তারপর দিদি ওরাও গিয়েছিল, মানে মেজদি ওরাও গিয়েছিল। এই করতে করতে আর হয়নি। বাড়িতে সবারই পিকনিক খাওয়া হয়ে গেছিলো, শুধু বাবা আর বড়দারই খাওয়া হয়নি। আজকে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। যাই হোক, এখানে দেখো আজকে রান্না হয়েছিল মুসুর ডাল, আমার জন্য একটা ডিম ঝুড়া করেছিলাম, আলু ভাজি, বেগুন ভাজি, একটা মাছ দিয়ে চচ্চড়ি, তারপর বানিয়েছিল মাছের ঝোল, আর এখানে হলো লাউ ঘন্ট, আর হয়েছিল চাটনি আর দই। আর এখানে দেখো দিদির মাছের ঝোলটা রান্না হয়নি, মানে জাস্ট হলো আর কি। আর মাছগুলো নামিয়ে রাখছে আরেক জায়গায়, আর ঝোলটা আরেক জায়গায় নামিয়ে রাখবে। আর বাবা আর দাদা দেখো এখানে বসে আছে, আর দাদা অফিস থেকে চলে এসেছে। মানে আজকে রান্নাটা হতে একটু দেরি হয়ে গেছে, বললাম না 12টার দিকে রান্নাটা বসিয়েছি, আর এতগুলো পদ তো রান্না করতে হতে একটু টাইম লাগে। তো সবাই মিলে একটু হাতাহাতি করেছি বলে আরও একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে চাটনির জন্য দিদি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে আসলো, টমেটো দিয়ে আর কামাঙ্গা দিয়ে চাটনিটা হবে। তো এইসবই রান্নাবান্না, আর এখানে ঝোলটাও হয়ে গেছে, আর দিদি নামিয়েও নিচ্ছে। আর এখন চাটনিটা হয়ে গেলেই জাস্ট হয়ে যাবে। কত তেল দেব ভগবান, এত তেল লাগবে না তো। বুঝতে কিছু না দিয়ে দাও, এত তেল লাগবে না চাটনিতে, আর দেখো লাগবে না। এই যে এবারে তুলো চিটা উঠছে পিকনিক। हाँ तुम्हार दीपा तो निरामिष खाती हो, खा लिया खाना खा लिया। ওই লঙ্কাটা সোমবার যেতে ये লাগছে। करा थोड़ा सा खा लेते दीपा যদি কইতাম তাহলে কই দিতে পারতাম। রান্নাবান্না শেষ, আর এখানে দেখো সবাইকে বসিয়ে দিয়েছি। আর সবাই তো বলছিল রান্না নাকি খুব ভালো হয়েছে, মানে যেটা মুখে দিচ্ছি ওটাই নাকি খুব ভালো হয়েছে, তাই বলছিল। এই যে এখন আমরা সবাই মিলে দিয়ে দিচ্ছি, তারপর দিদি ওরা বসবে, আমি দেব, তারপর বর্মশাই আসবে, আমিও খেয়ে নেবো। এখানে দেখো মা দিদি সবাইকে দিয়ে দিয়ে, আর মধ্যে বর্মশাই চলে এসেছিল। খাওয়া হলো, আর এই যে আমার মামামা উঠে পড়েছে, সবার খাওয়া হয়েছে তখনই উঠেছে। আর আমরা সবাই সব কাজ বাজ সেরে, মানে বাসন টাসন সব ধুয়ে এই যে আসলাম ঘরে। চলো চলো চলো, মামা উঠেছে না, এখন একটু কান্নাকাটি করছে। চলো এখন আমাকে লাগে, ঠিক আছে চলো। আর বাবাও এসেছিল, এসে খেয়ে দিয়ে চলে গেছে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট করে নিই। এখন বাজে 4টা, পুরো 4:05 বাজে। তো এই যে চলো চলো ভিতরে ঢুকো, চলো এখন আমি আর মামা একটু শুয়ে থাকি। চলো, আচ্ছা কান্না করতে হবে না। তো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো এখন বাজে হলো 7টা, এখন আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো সে খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা লাগছিল না কি বলবো, আর মামার সাথে শুয়েছিলাম, তারপর গিয়ে উঠে টিভি দেখছিলাম, কারণ মা বাবার চা খেতে ইচ্ছে করছিল না, আর আমি তো চা খাবোই না এখন। তো এখন আবার বললো একটু চা খাবে, তাই চা বানাতে এসেছি। তারপর বসে বসে গিয়ে আবার টিভি দেখবো, আর মামা গিয়েছে ওর দাদা ভাইয়ের কাছে। দেখো চা কিন্তু বানিয়ে নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। এই হলো চা বানানো কমপ্লিট, এখন মা বাবাকে দিয়ে আসবো, বললো একটু মুড়ি দিয়ে খাবে। তো চলো এখন চাটা দিয়ে আসি। আর আজকে খেতে খেতে দেরি হয়ে গেছে না, তো তার জন্য আর কি চাটা একটু দেরি করেই হলো। তো চলো এখন দিয়ে আসি। রাত্রে এই যে মুড়ি মাখা, মানে মুড়ি মাখা না, মানে আলু ভাজি দিয়ে মুড়ি নিয়েছি, আর সাইডে একটু চাটনি নিয়েছি। রাত্রে আর ভাত খাচ্ছি না, আর অনেক কিছু বেঁচে গেছে, ওই ঘরে সবাই দিদি ওরা নিয়ে যাচ্ছে, আর অনেক কিছু থাকবেও। তো রাত্রে আজকে এটা দিয়ে ডিনার কমপ্লিট করছি। আর এই দেখো মামা খাবে, কি খাবে? হ্যাঁ মামা আলু ভাজি আর মুড়ি খাবে, দেখো হয়েছে। চলো ওই ঘরে, চলো চলো ওই ঘরে চলো।